সরকার জনগণের আস্থার মর্যাদা রাখতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার, আর কৃষক কার্ডের মাধ্যমেই তার সূচনা হলো। প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে 2,75,00,000 কৃষকের কাছে পৌঁছানো হবে কৃষক কার্ড। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। আমাদের মাঝে উপস্থিত হয়েছে। বাংলা নববর্ষের প্রথম দিনে উদ্বোধন হলো কৃষক কার্ড। ফ্যামিলি কার্ডের পর নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে কৃষক কার্ড চালু করল বিএনপি সরকার। এই কার্ডের মাধ্যমে সার, কীটনাশক, যন্ত্রপাতি, ভর্তুকি, প্রণোদনা সহ 10 ধরনের সুবিধা পাবেন কৃষকরা। আবু কায়সার গ্রহণ করছেন। উদ্বোধন শেষে কৃষকদের হাতে কৃষক কার্ড ও গাছের চারা বিতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কৃষি ও কৃষকদের উন্নয়নে যা যা প্রয়োজন তাই করবে সরকার। মাত্র 22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। বাট পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। বিএনপি সরকার বিশ্বাস করে যে এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। মানুষের ভাগ্য পরিবর্তন করা সরকারের লক্ষ্য বলে জানান তিনি। আপনারা বিএনপির উপরে বিগত নির্বাচনে আস্থা রেখেছেন, ইনশাল্লাহ এই সরকার আপনাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিবে। এখন আমাদেরকে দেশ গড়ার সময়, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। সেজন্যই আমরা বলে থাকি, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। সকলকে নিয়ে দেশ গড়ার কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসুন, আমরা এই দেশের প্রত্যেকটি নাগরিক যে পেশার মানুষই হয়ে থাকি না কেন, প্রত্যেকের আমাদের একটি আকাঙ্ক্ষা আছে, নিজের দেশটিকে আমরা ভালো দেখতে চাই, নিজের দেশটিকে আমরা সুন্দর দেখতে চাই। আমরা দেখতে চাই এই দেশের মানুষ নিরাপদে এই দেশে বসবাস করছে, এই দেশের মানুষ, এই দেশের সন্তানেরা এই দেশেই বড় হচ্ছে, স্বাচ্ছন্দ্যে বড় হচ্ছে, খেয়ে পড়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে নিরাপত্তার সাথে বড় হচ্ছে। আমাদের লক্ষ্য সেটাই, আমরা সেই লক্ষ্য অর্জন করতে চাই। কিন্তু সেই লক্ষ্য অর্জন করা সম্ভব একমাত্র যদি জনগণের সহযোগিতা থাকে, একমাত্র যদি জনগণের সমর্থন থাকে। সেজন্যই আমরা জনগণকে সাথে নিয়ে চলতে চাই, জনগণকে পাশে রেখে চলতে চাই। এই কার্ডের মাধ্যমে কৃষিক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এই মন্ত্রকে সামনে নিয়ে কৃষি সেক্টরে আমূল পরিবর্তন আনতে চায় সরকার। তাই ফ্যামিলি কার্ডের পর বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হওয়া, ফসল উৎপাদন বৃদ্ধি ও ন্যায্য মূল্য পেয়ে কৃষকদের মুখে ফুটবে স্বস্তির হাসি, এমনটাই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, টাঙ্গাইল।